দুনিয়ার মধ্যে দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনাহ যদি কোনো বান্দা করে তাহলে তার মৃত্যুর আগে অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় এই দুইটা গুনাহের সাজা ভোগ করতে হবে। সেই দুইটা গুনাহের মধ্যে এক নাম্বার হলো জুলুম, দুই নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি জুলুম করে, যেমন মা বাবার সাথে জুলুম, বোনের সাথে জুলুম, ভাইয়ের সাথে জুলুম, নিজের দোকানের কর্মচারীর সাথে জুলুম, এবং কি নিজের এলাকার ছোট ভাইদের সাথে জুলুম, ছোট ছোট বাচ্চাদের সাথে জুলুম, এমন যত ধরনের গুনাহ আছে নিজের সাথে জুলুম। নিজের সাথে জুলুম মানে হলো নিজের নফসের সাথে জুলুম করা। আর এই নিজের নফসের সাথে যেই ব্যক্তি জুলুম করবে সেই ব্যক্তি এর শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। দুই নাম্বার কি বলছিলাম? দুই নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, রে মুমিন, শিক্ষকের সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, উস্তাদদের সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তাহলে তার শাস্তি সে দুনিয়াতেই ভোগ করতে হবে। এই দুইটা শাস্তির মধ্যে আমরা যদি কোনো একটা ভুলে করে ফেলি, রে মুমিন, কোনো একটা যদি আমরা ভুলবশত করে ফেলি, এই দুইটা শাস্তির মধ্যে কোনো একটা যদি আমরা ভুলবশতেও করে ফেলি, তাহলে আমরা তওবা করতে আর দেরি করব না। এই দুইটা গুনাহ বড় মারাত্মক, এই দুইটা গুনাহ বড় ভয়ানক। এই দুইটা গুনাহ জুলুম আর বেয়াদবি। মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, রে মুমিন, তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ মা বাবা এত কষ্ট করে, মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, ওই সন্তান যদি বুঝতো মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, তাহলে ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করতো না। এই জন্য কার মা বেঁচে আছে রে ভাই, কার বাবা এখনো দুনিয়াতে আছে, খুঁজে দেখো। যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া এখনই নিজের মা বাবার কাছে ক্ষমা চাইয়া তুমি তোমার ভুল স্বীকার কইরা এখনই পরিতৃপ্ত হইয়া তোমরা নিজেরা সংশোধন হইয়া যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে বেয়াদবি নিষেধ করেছেন, মানুষের সাথে জুলুম করা নিষেধ করেছেন। এই জন্য বলবো, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন আমরা আল্লাহর গোলামি করব এবং মা বাবার সাথে আদবের সহিত থাকবো, উস্তাদদের সাথে সম্মান দেখাবো, শিক্ষকের প্রতি আদব দেখাবো, এবং দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো।